বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রা যথেষ্ট ঝুঁকির মধ্যে রয়েছে, তাই প্রবাসে নতুন শ্রমবাজার খোঁজার তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের। অন্যদিকে বিদেশে বাংলাদেশের দূতাবাস যথেষ্ট প্রবাসী বান্ধব নয় এমন অভিযোগ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলছেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে দূতাবাসগুলো। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বৈদেশিক আয়ে ভূমিকা রাখা প্রবাসী বাংলাদেশিদের অবদান নিয়ে ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ বিষয়ক ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বাংলাদেশ কনফারেন্সের আয়োজন করে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি। আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে রেমিটেন্স ভূমিকা রাখে। এসব ক্ষেত্রে ব্যাংকের সহযোগিতা ও এনবিআর এর সহায়ক ভূমিকা দরকার। একটা কলসিতে আপনি যত পানি ঢালেন, যদি কলসি ফুটা থাকে সেই পানি কিন্তু কোনো সময় পূরণ হবে না। আলোচনায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সময়ের প্রয়োজনে মাইগ্রেশন ডিপ্লোমেসি হওয়া দরকার। বলেন, দূতাবাসগুলো যথেষ্ট প্রবাসী বান্ধব নয়। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীরা দেশকে এগিয়ে নিতে কাজ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখছে দূতাবাসগুলো। বলে রুটিন ডিপ্লোমেসির পাশাপাশি আমাদের দেশের প্রেক্ষাপটে মাইগ্রেশন ডিপ্লোমেসি আমাদের এই মুহূর্তে বোধহয় খুব একটা বড় ভূমিকা দেশের অর্থনীতি সামগ্রিক পরিস্থিতিতে রাখবে। সেই ক্ষেত্রে আমরা মাইগ্রেশন ডিপ্লোমেসির কথা বলছি। আমাদের দূতাবাসগুলো নাগরিকদের প্রতি যে একটা দায়বদ্ধতা কিংবা তাদের রেসপন্সিবিলিটি, যে আমার দেশের নাগরিক এখানে আছে, তাদের একটা অসুবিধা, একটা সমস্যা যে র্যাপিড রেসপন্স করা কিংবা দায়িত্বশীল ভূমিকা নেওয়া, সেইটা আমরা খুব কম দেখেছি। আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছে তারা যেন সুরক্ষিত থাকতে পারে, তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটা কিন্তু ওই দেশগুলো দেখছে এবং আমাদের মিশনগুলো কিন্তু সেই লক্ষ্যে 24/7 কাজ করছে। আমরা কিন্তু এই অর্থনৈতিক অবস্থাকে আরো সচল করার জন্য, বাংলাদেশকে আরো শক্তিশালী করার জন্য আমরা স্পোর্টস ডিপ্লোমেসি এবং কালচারাল ডিপ্লোমেসির দিকে নজর দিয়েছি। কনফারেন্সে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রবাসী আয় বৈধ পথে আসার বিষয়টি নিশ্চিত করা দরকার। ভবিষ্যতের জন্য নতুন শ্রমবাজার অনুসন্ধানের তাগিদ দেন তিনি। আমাদের বৈদেশিক মুদ্রার উৎস কিন্তু দুটোই খুব টলটলায়মান এবং সেন্টার ফর এনআরবির মতো অর্গানাইজেশনের উচিত যে সরকারকে চোখে আঙিল দিয়ে এটা দেখানো, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা এবং এর সমাধানের জায়গাটা কোথায় কোথায় আছে আপনাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সেটাকেও তুলে ধরা উচিত এবং আপনাদের একঝাঁক এক্সপার্টিসকেও কিন্তু এনগেজ করা উচিত এটার সঙ্গে। আমাদের মতো দেশের পররাষ্ট্রনীতির মনোযোগটা সম্পূর্ণই কিন্তু আমাদের কি করে এক্সপোর্ট বাড়ানো যায়, কি করে আমাদের এনআরবি ডায়াসপোরাকে আরও বেশি স্কিলড লেবার দেওয়া যায়, রপ্তানি করা যায়, এবং যদি আমরা আমাদের এখানকার যে ইনভেস্টমেন্ট কী করে বাড়াতে পারি, এই তিনটা জায়গা মূলত আমাদের মনোযোগের লক্ষ্যবস্তু হওয়া উচিত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সহ বিদেশে বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে দেশের ব্র্যান্ডিং বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। সরকারকে আপনারা দিতে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।